হ্যালো ভিউয়ার্স, ঔষধ পরিচিতি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি নতুন আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মেডিসিনটির নাম হচ্ছে বেটামেসন এন ক্রিম। বেটামেসন এন ক্রিমটি খুবই নামকরা ও পরিচিত একটি ক্রিম। ক্রিমটি বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানির মধ্যে একটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। মেডিসিনটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আর হ্যাঁ, যে কোনো ঔষধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। আজকে মূলত বেটামেসন এন ক্রিম নিয়ে আলোচনা করব। ক্রিমটি কী কারণে ব্যবহার করা হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আমরা ভুলভালভাবে ব্যবহার করছি কিনা, এসব বিষয় নিয়ে কথা বলব। ক্রিমটিতে আছে ভিটামিনেশন 0.1% ও নিউমাইসিন সালফেট 0.5%। ক্রিমটি আমরা না জেনে না বুঝে অনেক সময় ভুল কারণে ব্যবহার করে থাকি। বিশেষ করে যাদের ঠোঁট কালো, মুখে দাগ রয়েছে, তারা এই ক্রিমটি ব্যবহার করে থাকে। তারা মেডিসিন সম্পর্কে না জেনেই অন্য কারো কথা মতো মেডিসিনটি ব্যবহার করে। আপনারা মনের ভুলেও এই ক্রিমটি কালো দাগ ওঠানোর জন্য ব্যবহার করবেন না। ক্রিমটি ব্যবহার করলে কালো দাগ ওঠে, ঠোঁট গোলাপি হয়, কিন্তু এটা বুঝতে হবে এটা কেন হয়। যেহেতু ক্রিমটিতে রয়েছে নিউমাইসিন সালফেট 0.5%, সে কারণে ক্রিমটি ব্যবহার করলে কালো দাগ ও ঠোঁটে গোলাপি হয়ে থাকে। কিন্তু ক্রিমটি ঠোঁটের চামড়া মেরে ফেলে, যে কারণে নতুন চামড়া গোলাপি হয়। আমরা মনে করি ঠোঁটের উন্নতি হয়েছে, কালো দাগ থেকে ঠোঁট ফর্সা হয়ে গেছে, কিন্তু এটা সত্য নয়। ঠোঁটের চামড়া মেরে ফেলে, যার ফলে নতুন চামড়া গজায়, যে কারণে মনে হয় ঠোঁট পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এটি ব্যবহার করার ফলে আপনার স্কিন ক্যান্সার হতে পারে। সেজন্য বলি বন্ধুরা, ত্বক ফর্সা ও ঠোঁট পরিষ্কার করার জন্য এই ক্রিমটি ব্যবহার করবেন না। এই কারণে ব্যবহার করলে আপনার স্কিন ক্যান্সার হতে পারে, তাই এখন থেকেই সাবধান হয়ে যান। এবার আমরা জানবো ঔষধটি কী কারণে মূলত ব্যবহার করা হয়ে থাকে। মেডিসিনটি সাধারণত দাউদ, একজিমা এসবের কারণেই ব্যবহার করা হয়ে থাকে। ডাক্তাররা ক্রিমটি দিয়ে থাকে। মেডিসিনটি বাচ্চাদের মাথায় এক ধরনের চুলকানি হয়, যার জন্য ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। স্পর্শজনিত রোগের জন্য এই ক্রিমটি ডাক্তাররা দিয়ে থাকেন। স্পর্শজনিত বলতে সোয়াশে চর্মরোগ বোঝায়। পোকামাকড়ের কারণে যে ইনফেকশন বা ঘা হয়, তার জন্য মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। মলদ্বারে ও প্রজননতন্ত্রের মুখে ইনফেকশনের জন্য ক্রিমটি ব্যবহার করা হয়। তাই আপনারা ত্বক পরিষ্কার এবং ঠোঁটের পরিষ্কার করার জন্য এই ক্রিমটি মনের ভুলেও ব্যবহার করবেন না। এবার আমরা ক্রিমটির ব্যবহার বিধি নিয়ে কথা বলবো। আক্রান্ত স্থান অর্থাৎ দাউদ, একজিমা এই সমস্ত জাতীয় কিছু হলে সেই স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার কিছু দিয়ে মুছে ফেলতে হবে। তারপরে দিনে 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে ক্রিমটি লাগাতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: চামড়ায় চুলকানি, জ্বালা পড়া, শুষ্কতা, ত্বকে অ্যালার্জি, স্পর্শজনিত অ্যালার্জি ইত্যাদি দেখা দিতে পারে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আমার। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।